হ্যালো ফ্রেন্ড, জিপি ফ্যামিলিতে তোমাদের অনেক স্বাগত। সকালে ঘুম থেকে উঠে দেখি প্রচণ্ড বৃষ্টি। তো বৃষ্টির মধ্যেই সমস্ত কাজকর্ম তো সারতে হবে, সকালের সব বাসি কাজকর্ম তো সেরে চান টান করে পুজো টুজো দিয়ে আবারও তোমাদের সামনে চলে এসেছি। তো দেখি এখনও বৃষ্টি কমছে না। এই যে একটা গাছের আম পড়ে আছে, তো আমটা গিয়ে এখন নিয়ে আসবো। এটা এখানে দেখো, এই গামলাটার মধ্যে এখানেও আছে দুটো আম। তো এখানে অনেকগুলো আম আছে, তো ফ্রিজেও আছে আরও প্রচুর আম। তো এখানে যে আমসত্ত্ব দিয়েছি, আমসত্ত্বগুলো একদম শুকাতে পারছি না, শুধু একদিন শুকিয়েছি, তারপর আর শুকাতে পারছি না। এখানেই ঢাকা দিয়ে রেখে দিয়েছি নেট দিয়ে। এই জানালা দিয়ে একটু হাওয়া ঠাওয়া আসছে, এতেই যতটুকু শুকোয়। বৃষ্টি কি সকালের খাবার কি বানাবো ভাবতে পারছি না, প্রচুর বৃষ্টি নেমেছে। তাই মনে হলো যে খিচুড়ি করে নিই। বৃষ্টির মধ্যে খিচুড়ি ছাড়া আর কিছু আমার মাথায় আসে না। তো খিচুড়ি খেতে খুবই ভালোবাসি, আমি ভালোবাসি, বাড়ির একজন বাদে সবাই ভালোবাসে। তো তাই খিচুড়ি করে নিয়েছি, তোমাদের পরে দেখাচ্ছি। আর এখন করব হচ্ছে যে কচু কেটেছি, কচু দিয়ে করব। তো এখানে আমি কচু, ওই যে এটা হচ্ছে শোলা কচু। কচুটা কি নাম ঠিক জানি না, আমরা এটাকে শোলা কচু বলি। তো এই কচুটাকে এভাবে গোল গোল করে কেটে নিয়েছি। আর এখানে হচ্ছে ব্যাটারটা গুলে রেখেছি। এখানে আছে চালের গুঁড়ো, অল্প বেসন, লঙ্কা গুঁড়ো, নুন, হলুদ দিয়ে ব্যাটারটা করে নিয়েছি। এখন ভাজবো বড়া। তেলটা হয়ে গেছে, তেলটা বেশি হয়ে গেছে একটু, তাই গ্যাসটা একদম কমিয়ে দিলাম। এখন কচুগুলো এভাবে ছেড়ে দেবো, এখান থেকে চুবিয়ে চুবিয়ে। একদম বর্ষা নেমে গেছে, রোজই সকালে বৃষ্টি হচ্ছে, রাতে বৃষ্টি হচ্ছে, বর্ষা শুরু হয়ে গেছে। বর্ষা দিনটা একদম খারাপ লাগে, জামা কাপড় শুকাতে খুবই কষ্ট বর্ষা দিনে। তো চারটা চারটাই করে ভেজে নিচ্ছি, বেশি দেওয়া যাবে না মনে হচ্ছে। একটা দিয়ে দিই। এই কচুর বড়াটা খেতে দারুণ লাগে। এই কচুর বড়া অনেকভাবেই করা যায়। এই কচুর বড়ার রেসিপি আমার আগে একটা ভিডিওতে আছে, তোমরা চাইলে দেখে নিতে পারো। তো আজকে আমি এইভাবেই করছি, একদম সিম্পলভাবে। এক পাশ হয়ে গেছে, উল্টে দিচ্ছি। বড়াগুলো একটু লাল লাল করে ভাজতে হবে, বেশ মুচমুচে করে, তাহলে খেতে ভালো লাগে। খিচুড়ির সঙ্গে গরম গরম কচুর বড়া দারুণ লাগবে। সকালের খাবারটা পুরো জমে যাবে এই বৃষ্টির মধ্যে। তো এগুলো ভাজা হয়ে গেছে, তো এখন আমি এগুলো উঠিয়ে নেব। তো আমি বাদবাকিগুলো দিয়ে দিলাম ভাজার জন্য। এরপরেও আরও কিছু আছে, সবগুলোই ভেজে নেব। এই যে দেখতে পাচ্ছ, তো সবগুলো বড়া ভাজা হয়ে গেছে, এখন এগুলো নামিয়ে নেব। তো সব বড়া ভাজা কমপ্লিট হয়ে গেছে। দেখো কত সুন্দর হয়েছে বড়াগুলো, ভীষণ মুচমুচে, দারুণ হয়েছে। কচুর বড়া গরম গরম খেতে দারুণ লাগে। হয়ে গেছে, এখন আমি শাকটাও একটু ভেজে নিব। যে শাক কেটেছি এটা কুমড়ি শাক, জলে হয়। তোমরা এটাকে কি বলো জানি না, আমরা এটাকে বলি কুমড়ি শাক। এই শাকটা মানে জলের মধ্যে হয় এরকম।
খেতে ভীষণ টেস্ট এটা। তো এখন শাকটাও করে নেব। যে কড়াইয়ে তেল আছে, তেলের মধ্যেই রসুন আর রসুন আর কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। নেড়ে চেড়ে নেব। শাকের মধ্যে রসুন সম্বার না দিলে খেতে ভালো লাগে না আমার কাছে, তো আমি সব শাকেই রসুন ইউজ করি। তো রসুনটা লাল লাল হয়ে গেছে, এখন শাকগুলো দিয়ে দিব। দিয়ে দিচ্ছি অল্প নুন, হলুদ, এখন এটাকে ঢেকে দেব। তো ঢাকনাটা খুলে একটু নেড়ে চেড়ে দিচ্ছি। এই শাকটা আমার খুব প্রিয়, সব শাকের থেকে এই শাকটা আমার ভীষণ ভালো লাগে খেতে, ভীষণ। আমি খুব পছন্দ করি এটা খেতে। শাকটা হয়ে গেছে, এখন এটা নামিয়ে নেব। একদম রেডি শাক ভাজা, তারপর কচুর বড়া, আর এখানে আছে খিচুড়ি, আর এখানে আছে শসা। তো এখন আমি খাবারটা বেড়ে নেব। ওই যে একটা থালায় বেড়ে নিয়েছি, এটা আমার বরমশাইয়ের। তো ওর খিদে পেয়েছে সকালে বলছে, তো এখন বাজে 11:15। তো এখন আমি ওকে খেতে দিব। তো খিচুড়ি, শাক, তারপরে বড়া, শসা, এগুলো দিয়ে ওকে সকালের ব্রেকফাস্ট দেবো আজকে। তো আমার এই ভিডিওটা কেমন হয়েছে তোমরা কমেন্টসে অবশ্যই জানাবে। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, লাইক করবে, বেশি বেশি করে শেয়ার করবে। তো এখন খাওয়া দাওয়া করবো, ভীষণ খিদে পেয়েছে। বাইরে ভীষণ বৃষ্টি হচ্ছে আবার ওইদিকে। তো বৃষ্টির মধ্যে ঘরে বসে সকাল সকাল গরম গরম খিচুড়ি খেতে দারুণ লাগবে। তো আর লোভ সামলাতে পারছি না, ভীষণ খেতে ইচ্ছা করছে। তো এখন আমিও খেয়ে নেব। টাটা, আবার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।